কোটি টাকার ক্যামেরা, বিশাল টিম নিয়ে যেখানে চাঁদের একটা স্পষ্ট ছবি তুলতে পারছে না, সেইখানে একটা স্মার্টফোন কিভাবে এত সুন্দর ছবি তুলে যেটা আপনার ব্যক্তিগত চাঁদ থেকেও সুন্দর দেখায়। এই ঝামেলাটা শুরু হয়েছিল মূলত স্যামসাং এর ফোন থেকে। দেখবেন যে 100x জুমে ওরা ছবি তুলতে দেয় এবং আপনি যদি চাঁদের ছবি তুলেন একদম স্পষ্ট চাঁদের ছবি তুলতে পারবেন, যেটা নিয়ে মূলত ঝামেলা লেগে যায়। যেখানে নাসার মতো প্রতিষ্ঠান বিশাল ক্যামেরা নিয়ে, বিশাল টিম দিয়ে চাঁদের প্রপার ছবি তুলতে পারছে না মরুভূমির মধ্যেখানে দাঁড়িয়ে, সেখানে শুধুমাত্র একটা স্মার্টফোনের এতটুকু সেন্সর দিয়ে কিভাবে চাঁদের এত ক্লিয়ার ছবি তুলে। আপনি হয়তো বলবেন এটা তো খুবই সোজা, এখানে এআই দিয়ে করা হয়। এটা সত্য, আবার পুরোপুরি সত্যও না, কারণ এইখানে এআই কে পার্টিকুলারলি চাঁদের ছবি তোলার জন্য ট্রেন করা হয়। যদি স্যামসাং এর কথাই ধরেন যে চাঁদের ছবি তোলার জন্য স্যামসাং তাদের এআই কে ট্রেন করছে। এইখানে চাঁদের বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন ধরনের অলমোস্ট হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ছবি দিয়ে তাদের এআই কে ট্রেন করবে। এরপর আপনি যখন মোবাইল ধরে চাঁদের ছবি তুলবেন, যে কোনো কর্নার থেকে হতে পারে অথবা ফুল ছবি হতে পারে, এইখানে এআই বুঝতে পারবে যে আসলে চাঁদের ছবি তুলছেও, তার মানে হচ্ছে আমি তো জানি চাঁদ কেমন, কারণ আমাকে তো ট্রেন করা হয়েছে বহু চাঁদের ছবি দিয়ে। তখন এআই ওই ঘোলা চাঁদের ছবির সাথে তার হচ্ছে স্টকে, অর্থাৎ তার মেমোরিতে যেই চাঁদের ইমেজ আছে ওইটা ডট কানেক্ট করা শুরু করে। এবং ঘোলা জায়গার হচ্ছে দেখবেন যে যাদের বিভিন্ন জায়গার ছবি তুললে কালো দেখায় না, মানে ওইটার আমিও এক্স্যাক্টলি নাম জানি না। সো ওই অংশগুলো ও আর কি ডট কানেক্ট করে এবং যেইখানে যেই রকম দাগ আছে ওইখানে ওই জিনিসগুলা ক্লিয়ার করে দেয়। এই জিনিসটা আপনারা দেখতে পারবেন মিস্টার হু ইজ দ্য বসের 2 বছর আগের একটা ভিডিও আছে, 10 মিনিটের একটা ভিডিও, যেখানে ও পুরোপুরি বিষয়টা ভেঙে বলছে, যেটা দেখলে আপনার প্রপার একটা ধারণা হয়ে যাবে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং, মানে এইটা যে একদম ভুয়া এটাও বলতে পারতেছেন না, আবার এটা যে রিয়েল এটাও বলার কোনো ওয়ে নাই, মানে এই জিনিসটা দুইটার মাঝখানে। তো আপনারা যদি মিস্টার হু ইজ দ্য বসের ভিডিওটা দেখেন তাহলে একদম প্রপার ক্লিয়ার হয়ে যাবে।